গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মেথির পরোটার রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তোমরা এর জায়গায় 1 কাপ আটা দিয়েও বানাতে পারো। আর এখানে আমি নিয়েছি মেথির শাক, সেটাকে এরকমভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি 1 বাটি মেথির শাক নিয়েছি। আর আমাদের এখানে লাগছে কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা একটু কুচি করে নিয়েছি, তোমরা শুধু কাঁচা লঙ্কাই ইউজ করতে পারো। আমি এখানে পাকা কাঁচা লঙ্কা দুটোই ইউজ করেছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি, একটা বড় পেঁয়াজের অর্ধেকটা আমি কুচি করে নিয়েছি। এর থেকে বেশি কিছু আমাদের লাগবে না। তো আমি একটা বড় বাটির মধ্যে এই 1 বাটি ময়দাটা নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি ওই মেথির কুচানো শাকটাও অ্যাড করে দিচ্ছি। খুব সহজভাবে এটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। তো আমি এরপর এর মধ্যে ওই যে লঙ্কা কুচানোটাও অ্যাড করে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজটা অ্যাভয়েডও করতে পারো যদি কোনো নিরামিষ দিনে বানিয়ে থাকো এই রেসিপিটা। আমি এখানে পেঁয়াজটা দিয়েছি কারণ ভালো লাগবে। আর স্বাদ মতো একটু নুন দিয়ে নিচ্ছি। এবার এই সব কিছুকে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে থেকে জল দিয়ে দেবে না, আগে এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এটাকে আমাদের একটা মেখে নিতে হবে ডোয়ের মতো করে, যেরকম আমরা নর্মাল লুচি, রুটি বা পরোটার জন্য ডো মাখি সেরকমভাবে করে নিতে হবে। তো আমি এখানে মিক্স করে নিয়েছি ভালোভাবে। এখানে তারপর আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। খুব ইজিলি তোমরা এটা টিফিনে বানিয়ে খেতে পারবে। তোমরা এখানে ময়দার জায়গায় পরোটাটা আটা দিয়েও বানাতে পারো, ওটা আরও হেলদি হবে। আমি এখানে ময়দা দিয়েই বানাচ্ছি। তো দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর একটু একটু করে মেখে নিচ্ছি। এভাবে করেই আমি ডোটা বানিয়ে নিচ্ছি। তো দেখো আমার ডো বানানোটা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যেরকম রুটির জন্য আমরা ডো মাখি সেরকমভাবেই ঠিক আমি মেখে নিয়েছি। এবার এখান থেকে আমাদের ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজের লেচি কেটে নেবে। আমি রুটির মতনই একটু বড় বড় সাইজে রাখছি। দেখো এভাবে করেই আমি সব কটা লেচি কেটে নেব। আমার এখানে টোটাল 8খানা পরোটা হয়েছে ওই 1 কাপ ময়দা দিয়ে বা 1 বাটি ময়দা দিয়ে। এবার এটাকে আমি একটু গোল করে নিচ্ছি আর আটার সাহায্যে আমি এটাকে বেলে নেব। এটা আটা দিয়ে বেলতে একটু বেশি সুবিধা হয়, তেল দিয়ে জন্য আমি বেলছি না, আমি আটা দিয়ে শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেব। তো আমার দেখো পরোটাগুলো এরমভাবে বেলে নিচ্ছে আমি গোল গোল করে। তো আমার বেলা হয়ে গেছে, এবার এগুলো পরোটাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। তো আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। এটা প্রথমে একটু সেঁকে নেব, যেরকম বাড়িতে আমরা নর্মাল পরোটা করি সেরকম ধরনেরই প্রথমে একটু সেঁকে নিতে হবে। তারপর একটু সামান্য তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব। তো আমি প্রথমেই দিকটা একটু ভালো করে সেঁকে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটু সাদা তেল দিচ্ছি, খুব সামান্য 1 চামচের মতো সাদা তেল দিচ্ছি। আমি বেশি তেল দিয়ে এই পরোটাটা ভাজি না, একদম অল্প তেল দিয়ে ভাজি। তোমরা চাইলে এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারো, আমি সাদা তেল ইউজ করেছি। এবার এটাকে আমাদের ওলট পালট করে সব দিক থেকে ভালোভাবে ভেজে নিতে হবে, যেরকম নর্মালি আমরা বাড়িতে পরোটা বানিয়ে থাকি ঠিক সেভাবেই ভেজে নেব। খুব হেলদি একটা ব্রেকফাস্ট, তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। অনেকেই মেথির শাক খায় না, তারা এইভাবে যদি একটু পরোটার মতো করে খায় অবশ্যই তাদের ভালো লাগবে। তোমরা টিফিনে জলখাবারে এটা বানিয়ে খেয়ে নিতে পারো। আর আমি এইভাবে করি সব কটা পরোটাগুলোকে আমি ভেজে তুলে নেব। আবার তোমরা চাইলে এটাকে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারো, ওতে আরও স্বাদটা আরও বেড়ে যাবে, খুবই ভালো লাগবে খেতে। তবে আমি সাদা তেল দিয়েই ভাজি, অনেকে অলিভ অয়েল দিয়েও ভাজে। এটাকে কিন্তু আচারের সাথে বা কাসুন্দির সাথে যদি খাও আরও বেশি পরিমাণে ভালো লাগবে। আমি কাসুন্দি দিয়েই বেশি ভালোবাসি এটা খেতে। আমি প্রায়শই এটা টিফিনে বানিয়ে খেয়ে নিই, খুব ঝটপট হয়েও যায় আর খুব হেলদি, সেই জন্য আমি এটা বানিয়ে খেয়ে নিই টিফিনে। আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, আমার বাবাও খুব ভালোবাসে। আবার বাচ্চাদের টিফিনেও তোমরা এগুলোকে বানিয়ে দিয়ে দিতে পারো, কারণ এটা তো খুব হেলদি, এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। যদি এটা আটা দিয়ে বানানো হতো তো আরও বেশি হেলদি।
তো আমার মেথির পরোটা বানানো হয়ে গেছে। দেখে নাও কত সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতেই মেথির পরোটা তৈরি করে খেতে পারবে। অসাধারণ লাগবে যদি একটু আচার বা কাসুন্দির সাথে তোমরা এটাকে পরিবেশন করো, গরম গরম পরিবেশন করবে। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিও, আমি এরকম আরও অনেক রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।